ধান্দা আছে আমি ওটা মানি না, যেখানে ধান্দা না আমি এটা মানি। নামাজ পড়লে তো আর কেউ টাকা দেয় না, টাকা দেয়? রোজা রাখলে কেউ টাকা দেয়? কিন্তু রাজনীতিতে গেলে টাকা পাওয়া যায়, লাল চা পাওয়া যায়, খাস্তা বিস্কুট পাওয়া যায়, ঠিক কিনা বলেন? পাওয়া যায় না? আর এখন একটু আপডেট হয়েছে, বিরিয়ানি পাওয়া যায়, ঠিক কিনা? আজকে লাকসামে অনেক বড় মিছিল হয়েছে। এরকম একটা মিছিল করতে কয় লাখ টাকা লাগছে আল্লাহ ভালো জানে। মিছিল জাগতিক রাজনীতি যারা করে টাকা ছাড়া, আমি ওই দিনও বলেছিলাম যারা জাগতিক রাজনীতি করেন 1 মাস আসেন, টাকা ছাড়া রাজনীতিতে আসেন, খাবার ছাড়া রাজনীতিতে আসেন, ইসলামপন্থীদের সাথে একদিনও টিকবে না তারা, ইনশাআল্লাহ একদিনও টিকবে না ইনশাআল্লাহ। আমরা পকেটের টাকা খরচ করে রাজনীতি করি, আমরা আমাদের শ্রম দিয়ে রাজনীতি করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি, আমাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহর। কালকে আমাদের মাঠে আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমার শ্রম, মেধা, অর্থ ব্যয় করে আমি চেষ্টা করেছি শুধুমাত্র আপনার দিনের লাভের আশায়। আজকে আপনি আমার এই চেষ্টার বদৌলতে আমাকে মাফ করে দেন। কি কথা বলেন, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? সুস্থ আছেন? সুস্থ মানুষের আওয়াজ আস্তে না জোরে? আপনারা কি আসলে সুস্থ আছেন? আওয়াজে বোঝা যায় না। পিছনে যারা আছেন, গেইটে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি আমাদের সাথে আছেন? শেষ পর্যন্ত থাকবেন? পিছনে যে সমস্ত ছোট ভাইয়েরা ডিস্টার্ব করছেন, আমরা অত্যন্ত বিনয়ের সহিত আপনাদেরকে অনুরোধ করছি, অল্প কিছু সময় আমরা কথা বলবো। এই সময়টুকু আপনারা আমাদেরকে ধৈর্য সহকারে প্রোগ্রামটাকে সফল করার ক্ষেত্রে সহযোগিতা করবেন, আমরা আশা করি। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। এখানে কেউ কথা বলবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট পৌরসভা শাখার 9 নং ওয়ার্ডের ওয়ার্ড কার্যালয় উদ্বোধন ও দাওয়াতি সভার মোহতারাম সভাপতি, উপস্থিত আছেন নাঙ্গলকোট উপজেলা ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের এবং দ্বীনী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ থেকে আপনারা বক্তব্য শুনছেন। আমাদের আজকের বক্তব্যে, আজকের এই প্রোগ্রামের মূল বিষয় আপনারা কি বুঝতে পারছেন? সকলে কথা বলবেন। সকলে বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। আপনারা জানেন গতকালকে আমেরিকার নির্বাচন শেষ হয়েছে। আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পাশ করছে, ঠিক কিনা বলেন? অনেকেই মন্তব্য যে ডোনাল্ড ট্রাম্প আসার কারণে যুদ্ধ বিগ্রহ বন্ধ হবে, পৃথিবী কিছুটা স্বাভাবিক হবে, অনেকে আশা করে। আপনারা কি বলেন? এটা হওয়ার কি সম্ভাবনা আছে? মনে রাখবেন, আমাদের দেশে গ্রামের মানুষ একটা কথা বলে, সেই কথাটা হলো লাল কুত্তা শিয়ালের ভাই। কি কথা বলেন, ঠিক কিনা? এটা আপনি স্পষ্ট মনে রাখেন।
পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত ইহুদি আর খ্রিস্টান, বেঈমান আর নাসারারা কখনো ইসলামের পক্ষে ছিল না, কিয়ামত পর্যন্ত তারা ইসলামের পক্ষে থাকবে না। ঠিক কিনা বলেন? কারণ তাদের নীতি একটাই, মুসলমানদেরকে দমন করতে হবে। ঠিক কিনা? সুতরাং ডোনাল্ড ট্রাম্প আসুক, জো বাইডেন আসুক, হিলারি ক্লিন্টন আসুক, কমলা হ্যারিস আসুক, আরো যত আছে সব আসুক, কিন্তু তাদের নীতিতে লেখা আছে পৃথিবীর কোথাও মুসলমানদেরকে শান্তিতে আমরা থাকতে দিব না। এবার যেই ব্যক্তিকেই বসানো হয় নীতির বাহিরে যাওয়ার তার কোনো সুযোগ। কথা কি বুঝছেন? কারণ আমার সংবিধানে লেখা আছে মুসলমান নিধন আমাদের প্রধান দায়িত্ব, প্রধান টার্গেট। এবার ডোনাল্ড ট্রাম্প আসলে নীতি পরিবর্তন করতে পারবে না, হিলারি আসলে নীতি পরিবর্তন করতে পারবে না, কমলা আসলে নীতি পরিবর্তন করতে পারবে না। এই জন্যই আপনারা জানেন পীর সাহেব চরমনাই অনেক আগ থেকেই একটা স্লোগান দিয়েছে, শুধু নেতার পরিবর্তন নয়, আমরা নীতির পরিবর্তন চাই। বাংলাদেশের সংবিধানে যদি ইসলাম বসা থাকতো, শেখ হাসিনা ক্ষমতায় বসতে পারতো না, খালেদা ক্ষমতায় বসতে পারতো না, কারণ ইসলামে নারী নেতৃত্বের কোনো সুযোগ নাই। ঠিক না বলে? আমরা এই কথাগুলো বারবার বুঝাতে চাচ্ছি, কিন্তু এই জাতি বুঝে না। কারণ এই পৃথিবীতে আমেরিকা যখন এই পৃথিবীর নেতৃত্বে এসেছে, ওরা ইসরায়েলকে দিয়া ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের একটা দেশের বিরুদ্ধে আরেকটা দেশকে লেলিয়ে দিয়ে পুরা মধ্যপ্রাচ্যকে অস্থির করে রেখেছে, মুসলমানদেরকে মুসলমানদের শত্রু বানিয়ে রেখেছে, মুসলমানদের শক্তি দুর্বল করে দিয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই বিশ্ব পরিস্থিতির এই পর্যায়ে বাংলাদেশ স্বাধীনতার 53 বছর অতিক্রম করে চলেছে। আমরা স্বাধীনতার পরে শেখ মুজিবের শাসন দেখেছি, আমরা স্বাধীনতার পরে জিয়াউর রহমানের শাসন দেখেছি, আমরা স্বাধীনতার পরে এরশাদের শাসন দেখেছি, খালেদা জিয়ার শাসন দেখেছি, শেখ হাসিনার শাসন দেখেছি। ঠিক কিনা বলেন? কিন্তু এদেশের মুক্তির ব্যবস্থা তারা কেউ করতে পারে নাই। পেরেছে? কথা বলেন, পেরেছে? আজকে যারা জাগতিক রাজনীতির কথা বলেন, আমরা বলি মুক্তিযুদ্ধের সময় এদেশের 3টা স্লোগান ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু স্বাধীনতার 53 বছরে এই 3টার কোনোটা এই জাতি চোখেও দেখে নাই। ঠিক কিনা বলেন? দেখেছে? দেখে নাই। সুতরাং এই জাতির ভাগ্যের পরিবর্তন যদি করতে চান, এই জাতিকে যদি উন্নতির শিখরে নিতে চান, এই দেশ থেকে যদি সন্ত্রাস, দুর্নীতি, হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ বন্ধ করতে চান, আমরা বারবার নেতার পরিবর্তন করলে হবে না, এবার এই দেশের নীতির পরিবর্তন করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আমরা এদেশের প্রতিটি মানুষের কানে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, জৈন, যত প্রজাতির মানুষ আছে সব মানুষের কাছে আমরা এই মেসেজ পৌঁছে দিতে চাই, শুধু নেতার পরিবর্তন করে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারি নাই। সুতরাং 2024-এর আগস্টের যেই বাংলাদেশ নতুন করে সূর্যোদয় হয়েছে, এই সূর্যোদয়ের মাধ্যমে আমরা এমন এক নীতিকে বাংলার রাষ্ট্রে বসাতে চাই, যেই নীতির কাছে সবকিছু বিক্রি হয়ে গেল, এই নীতির মাধ্যমে ইসলাম, দেশ, মানবতা, আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে। ঠিক কিনা বলেন? আমরা কি সেই নীতির পক্ষে আছি না নাই? কথা বুঝে বলবেন, আছি না নাই? আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন সবাই কি আমাদেরকে মহব্বত করে? কথা বলেন, করে? করে না। কিছু মানুষ এখানে আসছে দেখার জন্য, যে দেখি না হুজুররা কি বলে, হুজুররা কি দেশ সম্পর্কে কিছু জানে কিনা একটু দেখি। আপনি জানেন না ওলামায়ে কেরাম এই জাতির নেতৃত্বে যদি আসীন হয়, আপনার আমার মৌলিক যে চাহিদাগুলো আছে এগুলো একটাও নষ্ট হতে দিব না আমরা, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুঃখ আফসোসের বিষয়, আজকে কোরবানির সময় এই জাতি আয়েশা মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, কোরবানির আমরা কিভাবে দিব, কোরবানির গোশত কয় ভাগ করব, আমরা ফিতরা কত টাকা দিব, আমরা যাকাত কত টাকা দিব, এটা আয়েশা মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে। ঠিক কিনা বলেন? কিন্তু দুর্ভাগ্যের বিষয়
এই জাতির মৌলিক যে প্রয়োজনগুলো দরকার, রাষ্ট্র পরিচালনাতে মহা একটা ইবাদত, আজ পর্যন্ত একজন ব্যক্তি আইসা কখনো মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নাই, ইমাম সাহেব হুজুর ইউনিয়ন পরিষদ কিভাবে চলবে, উপজেলা পরিষদ কিভাবে চলবে, জেলা পরিষদ কিভাবে চলবে, সংসদ কিভাবে চলবে, ইসলামে এরকম কোন নীতি আছে কিনা, কোরবানির গোশত যেরকম আমাদেরকে পাই পাই করে বুঝিয়ে দেন, কোরবানির মাসালা যেরকম বুঝিয়ে দেন, রোজার মাসালা যেরকম বুঝিয়ে দেন, আমাদেরকে রাষ্ট্র পরিচালনার মাসালা বুঝিয়ে দেন। আমরা ইসলাম যেহেতু পরিপূর্ণ, আমরা অন্য সব মতবাদ বাদ দিয়ে রাষ্ট্র ক্ষমতা ইসলাম বসাতে চাই। এই প্রশ্ন, এই আবেদন আজ পর্যন্ত কোন মুসলমান মসজিদের ইমাম সাহেবকে করছে? কথা বলেন, করছে? কেন করে নাই? এর কারণ হলো ইসলামে যে রাষ্ট্র ব্যবস্থা নামে একটা সিস্টেম আছে, এটা আমাদের দেশের 92% মুসলমানের মধ্যে অধিকাংশ মুসলমান জানেও না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা বলেন, বিরক্ত হচ্ছেন? আল্লাহর রাস্তায় একটু ধৈর্য ধরেন। কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ কোরআনুল কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনের মধ্যেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। আয়াতের পরে আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। এই কার জন্য রাসূলের জীবনের সর্বোত্তম আদর্শ? যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের আশা রাখে। বলেন সুবহানাল্লাহ। কার আশা রাখে? আল্লাহর সাথে সাক্ষাতের এবং পরকালের আশা রাখে, তার জন্য রাসূলুল্লাহর জিন্দেগীর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন, ইসলাম অর্ধেক না পরিপূর্ণ? এই পিছনে যারা আছেন তারা বলেন, ইসলাম অর্ধেক না পরিপূর্ণ? এই ঈমান কি সবার আছে? কথা বলেন না। ইসলাম যে পরিপূর্ণ, এই ঈমান কি আপনাদের সবার আছে? ইসলামের মধ্যে কোনো কমতি আছে এরকম কোনো সম্ভাবনা আছে? কথা বলেন, আছে? তাহলে আমরা মানলাম ইসলাম পরিপূর্ণ। বলেন, ইসলাম কি? পিছনে যারা আছেন আপনারা কি বলতেছেন? এটা কি বিশ্বাস করেন? এই পাশে যারা আছেন, ইসলাম কি অর্ধেক না পরিপূর্ণ? সবাই বলেন, অর্ধেক না পরিপূর্ণ? আলহামদুলিল্লাহ। এবার আসেন, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম বাহিরে কেউ যদি অন্য কোনো তন্ত্র মন্ত্র তালাশ করে, আল্লাহর দরবারে এটা কখনো গ্রহণযোগ্য হবে? কথা বলেন, গ্রহণযোগ্য হবে না। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা রোজা রাখি, আমরা যারা হজ করি, আমরা যাকাত দেই, এই নামাজ পড়নেওয়ালা কিছু মুসলমান এরা মনে করে আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি আর ইসলামী রাজনীতি করার দরকার নাই। ইসলামী রাজনীতি করার কি নাই? দরকার নাই। মনে রাখবেন, ইসলাম যদি পরিপূর্ণ হয়ে থাকে, ইসলামে রাজনীতি আছে না নাই? স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 10 বছর মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল। বলেন সুবহানাল্লাহ। মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল কে? বলেন, কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র চালাইছে কিনা? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা রাসূলুল্লাহর ওয়ারিস, তারা কি রাষ্ট্র ক্ষমতা চালাইতে পারবে না? কথা বলেন, পারবে না? অবশ্যই পারবে। এজন্য আমরা বলি, যারা নামাজ পড়েন, নামাজই পরিপূর্ণ ইসলাম না, রোজাই ইসলাম না, হজই ইসলাম না। নামাজ ইসলামের একটা অংশ, রোজা ইসলামের একটা অংশ, হজ ইসলামের একটা অংশ, ইসলামী রাজনীতি এটাও ইসলামের একটা অংশ। এ সব কিছু মিলাইয়া এই যে একমাত্র জিনিস যেটার নাম, সেটার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আপনি যদি ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করেন একেবারে দিল থেকে, যে আমি মানি ইসলাম পরিপূর্ণ, কোন মুসলমানের পক্ষে জাগতিক রাজনীতি করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনুল কারীমে রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজ পর্যন্ত বাংলাদেশে হত্যার বদলে হত্যা, চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, জেনার শাস্তি এবং মজুদদারির শাস্তি রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন অনুযায়ী কখনো কি বাস্তবায়ন হয়েছে? কথা বলেন, হয়েছে?
তাহলে আল্লাহর কালামে যে বিধানগুলো দেওয়া আছে এই বিধানগুলো পালন করবে কে? বলেন, এই বিধানগুলো পালন করবে কে? কাউকে না কাউকে তো পালন করতে হবে। তাহলে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ শক্তি ব্যয় করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। হাত তুললেই শেষ নয়। এদেশে 92% মুসলমান, ঠিক কিনা বলেন? গত আগস্টের 5 তারিখ এদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে নতুন স্বাধীনতার সূর্যোদয় নিয়ে এসেছে, ঠিক কিনা বলেন? কেন? এদেশে বৈষম্য ছিল। কি ছিল? বৈষম্য ছিল। আমাদের অধিকার আমরা পাই নাই। এই জাতিগত 16 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের ভোট দিতে পারি নাই, আমরা আমাদের মতামত দিতে পারি নাই। রাতের অন্ধকারে জোর করে আমাদের ভোট অধিকার কেড়ে নিয়েছে, ঠিক কিনা বলেন? এই বৈষম্য দূর করার জন্য, সমাজ থেকে সব ধরনের অপরাধ দূর করার জন্য, মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য 2024 সালের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতন হয়েছে, ঠিক কিনা বলেন? এবার আসেন, এদেশের জনগণ 92% মুসলমান, ঠিক কিনা বলেন? আর বাকি 8% অন্যান্য ধর্মাবলম্বী। এবার বিশ্বাস করেন, বুঝেন, যদি অধিকাংশ মানুষ যেই দিকে থাকে তার অধিকার না দেওয়া যদি বৈষম্য বিরোধী হয়, এদেশের 92% মুসলমানের দেশে ইসলাম ব্যতীত অন্য মতবাদ দিয়া রাষ্ট্র পরিচালনা করা 92% মুসলমানের সাথে বৈষম্য করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝছেন? আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে না। আমি আমার আল্লাহকে মহব্বত করি, আমি আমার রসুলকে মহব্বত করি। রসুলের প্রত্যেকটা কর্ম অনুসরণ করা, যারা রসুলকে মহব্বত করে তাদের জন্য কর্তব্য, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন? রসুলকে মহব্বত করেন কারা কারা? হাত তুলে দেখান। আল্লাহু আকবার। সত্যি কি রসুলকে মহব্বত করেন? হাত তুলে, হাত রাখেন। রসুলকে মহব্বত করেন? রসুলের জিন্দেগি পুরা বিশ্বাস করেন? রসুল 10 বছর মদিনার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, একথা বিশ্বাস করেন? হাত নামান, হাত নামান। এবার বলেন, রসুল্লাহ যদি রাষ্ট্র শান্তি মতো চালাইতে পারে, রসুল্লাহর সেই আনিত বিধান ইসলাম এবং কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে এই রাষ্ট্রে 53 বছরে যে উন্নতি হয় নাই, আমরা সেই উন্নতি চোখে দেখতে পারবো কিনা ইনশাআল্লাহ? সুতরাং রাষ্ট্র ক্ষমতায় চাই কি? বলেন, রাষ্ট্র ক্ষমতায় চাই কি? বলেন, রাষ্ট্র ক্ষমতায় চাই কি? আমরা গণতন্ত্র বুঝি না, আমরা সমাজতন্ত্র বুঝি না। গণতন্ত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আসে নাই, সমাজতন্ত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আসে নাই, ধর্মনিরপেক্ষতাবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আসে নাই। যেহেতু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করি, রাসূলুল্লাহর প্রতিটা কর্মের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, কর্তব্য আছে। সুতরাং রাসূলুল্লাহর এই আদর্শ বাস্তবায়নের জন্য যদি আমার রক্ত দিতে হয়, আমার শ্রম দিতে হয়, মেধা দিতে হয়, অর্থ দিতে হয়, আল্লাহর রাস্তায় জীবন দিতে হয়, এই জীবন ব্যয় করার জন্য প্রস্তুত আছে কিনা সবাই বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা চাই আগামীর বাংলাদেশ শান্তির বাংলাদেশ হোক, ঠিক কিনা বলেন? আমরা স্বাধীনতার পরে বাংলাদেশকে অনেকেই সিঙ্গাপুর বানাইছে। কি বানাইছে না? বাংলাদেশে সিঙ্গাপুর বানাইছে না? সিঙ্গাপুর কি বাংলাদেশ হয়েছে? হয়েছে? হয় নাই। গত কয়েকদিন আগে এক সচিবের বাসায় 1,09,00,000 টাকা পাওয়া গেছে। কত টাকা? 1,09,00,000 টাকা। সচিবের স্ত্রীকে জিজ্ঞাসা করছে, এত টাকা আপনি কোত্থেকে আনছেন? আমি প্রতিদিন বাজার খরচ থেকে 10 টাকা 20 টাকা করে জমাই, এই টাকা জমাইছে। কয় টাকা করে জমাইছে? এরকম প্রত্যেক ঘরে ঘরে যদি এরকম একটা স্ত্রী থাকে, স্বামীদের টাকার আর কোনো অভাব হবে? হবে না। চিন্তা করেন, বাজারের টাকা থেকে 10 টাকা 20 টাকা জমাইয়া 1,09,00,000 টাকা জমাইছে এই মহিলা। আমাদের নেতাদের ঘরে ত্রাণের রিলিফের চাউল পাওয়া গেছে কিনা? খাতের নিচে তেলের কন্টেনার পাওয়া গেছে কিনা? কোটি কোটি টাকার সম্পদ বিভিন্ন নেতাদের বাসায় এখনো যদি তালাশ করা হয় পাওয়া যাবে কিনা? এই সম্পদ কার? বলেন, এই সম্পদ কার? রাষ্ট্রের সম্পদ। আর রাষ্ট্র তো আমাদের, ঠিক কিনা বলেন? তাহলে এই সম্পদের মালিক আমরা। এই সম্পদের মালিক কে? আমরা। আমরা আগামীতে আমাদের সম্পদ অন্যের হাতে দিব না ইনশাআল্লাহ। এই কথা বলেন, ঠিক কিনা?
সুতরাং আপনি যদি বিশ্বাস করেন ইসলাম পরিপূর্ণ, সুতরাং ইসলামী রাজনীতির বাইরে অন্য কোন রাজনীতি করার সুযোগ কারো, কথা বলেন, রাজনীতি করার সুযোগ নাই। এবার আপনি যদি বলেন আমি ইসলাম তো রাজনীতিটা মানি না, আমি শুধু মানি এ নামাজ রোজা হজ যাকাত, আমি এটা মানি, মানে যেটা যেখানে গেলে ধান্দা আছে আমি ওটা মানি, মানি না যেখানে ধান্দা না আমি এটা মানি। নামাজ পড়লে তো আর কেউ টাকা দেয় না, টাকা দেয়? রোজা রাখলে কেউ টাকা দেয়? কিন্তু রাজনীতিতে গেলে টাকা পাওয়া যায়, লাল চা পাওয়া যায়, খাস্তা বিস্কুট পাওয়া যায়, ঠিক কিনা বলেন? পাওয়া যায় না? আর এখন একটু আপডেট হয়েছে, বিরিয়ানি পাওয়া যায়, ঠিক কিনা? আজকে লাকসামে অনেক বড় মিছিল হয়েছে, এরকম একটা মিছিল করতে কয় লাখ টাকা লাগছে আল্লাহ ভালো জানে। মিছিল জাগতিক রাজনীতি যারা করে টাকা ছাড়া, আমি ওই দিনও বলেছিলাম যারা জাগতিক রাজনীতি করেন 1 মাস আসেন, টাকা ছাড়া রাজনীতিতে আসেন, খাবার ছাড়া রাজনীতিতে আসেন, ইসলামপন্থীদের সাথে একদিনও টিকবে না তারা, ইনশাআল্লাহ একদিনও টিকবে না ইনশাআল্লাহ। আমরা পকেটের টাকা খরচ করে রাজনীতি করি, আমরা আমাদের শ্রম দিয়ে রাজনীতি করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি, আমাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহর। কালকে আমাদের মাঠে আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আপনার জমিনে আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার শ্রম মেধা অর্থ ব্যয় করে আমি চেষ্টা করেছি শুধুমাত্র আপনার দিদার লাভের আশায়। আজকে আপনি আমার এই চেষ্টার বদৌলতে আমাকে মাফ করে দেন। কি কথা বলেন, ঠিক কিনা? আর যারা জাগতিক রাজনীতি করেন, আপনি এক অর্থে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমান করছেন। আপনি বলতে পারেন হুজুর আপনি এই কথাটা কেন বললেন? যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতি আছে কথা বুঝবেন, না বুঝে কথা বলবেন না। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতি আছে, রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে গেছে, ও আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত তোমরা আমার নীতি আদর্শ ধরে রাখবা, অশান্তি আসবে না। আজকে বাংলাদেশে অশান্তি আসার পিছনে বড় কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতি আদর্শ 92% মুসলমান ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, আপনাকে আর আমাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তুমি কি কোরআনের কিছু অংশ মানো? ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশ মানো না। বিষয়টা কি এরকম? যদি এরকম হয়ে থাকে, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এই কাজ করো, কোরআনের কিছু মানো কিছু মানো না, তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনা আর অপমান, আর আখিরাতে আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে যারা ইসলামকে অর্ধেক মানেন, ইসলামকে যারা অর্ধেক মানেন, তাদের জন্য এই মেসেজ দিচ্ছি, আসুন আপনি, আমি আর আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই আন্দোলনে শরীক হওয়ার দরকার আছে না নাই? আমরা আগে এটা বিশ্বাস করি ইসলাম পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম মানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার আসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনি কেন করবেন? এদেশে অনেক রাজনৈতিক দল আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ করার পিছনে কারণ হলো আমরা ইসলামী রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। কার? বলেন কার? আমাদের একটা স্লোগান আছে, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। আমরা শুধু রাষ্ট্র পরিবর্তনের কথা বলি না, আমরা ব্যক্তি পরিবর্তনের কথাও বলি। কথা বলেন, ঠিক কিনা? শুধুমাত্র আপনি রাষ্ট্রের চিন্তা করলে হবে না, ব্যক্তি নাজাতের চিন্তা করতে হবে। আপনি রাষ্ট্রের জন্য পেরেশান, আপনার আমল নাই, আখলাক নাই, এই রকম ব্যক্তি দিয়ে রাষ্ট্র পরিবর্তন করলে ওই রাষ্ট্রে কখনো শান্তি আসবে না। এজন্য আমরা চাই এদেশের প্রতিটি মুসলমান রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণের মাধ্যমে রুহানিয়াতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে আল্লাহওয়ালা এবং সালিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে এদের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখতেছি, তাহলে এই দেশ শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে, ঠিক কিনা বলেন? সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু রাজনীতির সংস্কার চায় না, ব্যক্তি সংস্কার, সামাজিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, রাষ্ট্র সংস্কার সহ প্রতিটা সেক্টরে আমরা সংস্কারের মাধ্যমে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা এই জাতির মুসলমানদেরকে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করানোর এই মেসেজ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া মানুষের কানে কানে পৌঁছাচ্ছি। আমাদের দায়িত্ব আমরা পালন করছি। আপনি যদি আমাদের এই আহ্বানে সাড়া না দেন, কাল কিয়ামতের মাঠে আপনি আপনার আল্লাহর সাথে প্রশ্নের আদান প্রদান করবেন। আমরা আমাদের দায়িত্ব শেষ করে দিচ্ছি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, কথা শেষ। এবার বুঝছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন এই কাজগুলো করে? কথা বলেন, বুঝছেন? এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কয়েকজন মিলে করলে কি চলবে? এ কথা বলেন, কয়েকজন মিলে করলে চলবে? কারা কারা করতে হবে? সবাই মিলে বলেন, কারা কারা? সুতরাং আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থাকার দরকার আছে না নাই? দিল থেকে বলেন, দরকার আছে না নাই? কারা কারা ইসলামী আন্দোলনের সাথে আল্লাহ যতদিন হায়াত রাখে মৃত্যু পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য হায়াতের শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের সাথে থাকবো? কারা কারা রাজি আছেন? দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসেন, বসেন। বিশেষ করে যুবক ভাই যারা আছেন, আপনাদের প্রতি আমার করজোড় অনুরোধ, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা এই যৌবন আল্লাহর রাস্তায় লাগান। যেই নেতা নামাজ পড়ে না সে কখনো মুসলমানের নেতা হতে পারে না। যেই নেতার আমানতদারিতা নাই সে কখনো মুসলমানের নেতা হতে পারে না। যেই নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে না এই নেতা কখনো কোনো মুসলমানের নেতা হতে পারে। কথা কি বুঝাইতে পারছি? সুতরাং আসুন আগামীতে আমার শক্তি শ্রম মেধা আমি ইসলামের পক্ষে ব্যয় করার জন্য আল্লাহ আমাদের সবাইকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট পৌরসভার 9 নং ওয়ার্ডের আজকের এই প্রোগ্রামে আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আগামীতেও কোনো প্রোগ্রামে আপনাদেরকে ডাক দিলে সবার আগে সর্বপ্রথম হাজির দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহু